আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, প্রথমে বলতেছি যে আসলে আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এতদিন কেন ভিডিও দিচ্ছি না বা দিচ্ছিলাম না। আসলে এর মেইন কারণ হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস রানিং, মানে এখন ফেব্রুয়ারি চলে, এরপরে মাস আসবে। তো এই সময়টাই মাহফিলের ভাড়া প্লাস পিকনিক, আপনার স্কুলের প্রোগ্রাম ইত্যাদি বিষয় খুব বেশি চাপ থাকে। তো এই সমস্ত চাপের কারণে যে একটু কোনো কাজের ভিডিও আপনাদেরকে দিব, এটা আসলে ওইভাবে আসলে হয়ে ওঠে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো যাই হোক, আজকে একটি 4040 15 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আমরা ডাটা শিট তৈরি করব। আর এটাতে আমি কি কোর ব্যবহার করব, কি তার ব্যবহার করব, সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো দেখুন, এখানে আমি একটা মোটা একটা চিকন তার নিয়েছি 2 বান্ডিল। তো এখানে কতটুকু নিয়েছি সেটা পরে বলবো। তো এখন তারপর আপনাদের বলে নিই, এটা নিয়েছি 600 গ্রাম, এটা 19 নাম্বার তার। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 15 নম্বর তার। এটা খুব সম্ভব 800 গ্রাম আনা হয়েছিল, বেশ কদিন আগে আনা, কিন্তু সময় স্বল্পতার কারণে হচ্ছে না। তো যাই হোক, আগে আসুন একটু হিসাব করি। তো বন্ধুরা দেখুন, এখানে আমার এসি ভোল্ট 230 ধরা হয়েছে, সেকেন্ডারি ভোল্ট 40 15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের দুটো জিনিস বাইর করতে হবে। প্রথমে প্রাইমারি ওয়াট, সেকেন্ডারি ওয়াট। এখন আগে তো প্রাইমারি বাইতে পরে সেকেন্ডারি করা যাবে না, কারণ আগে আমার কি প্রয়োজন, আমার লোড প্রয়োজন, কতটুকু লোড প্রয়োজন আগে আমার লোড বের করতে হবে। লোডের পরে ডিপেন্ড করে প্রাইমারি হিসাব করতে হবে। আমি এভাবে করি, তাই আপনাদের বলতেছি। এটা আমি কারো কাছ থেকে শিখি নাই বা কোনো ধরা বান্ধার নিয়ম না, তবে আমি এভাবে করি, আমি ভালো ফলাফল পাই, আপনাদেরকে সেটাই বলতেছি। তো বন্ধুরা, এখনো যারা আমার এই ভিডিওটিকে লাইক করে পারেন নাই, অবশ্যই এটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটা আমি একটু করে নিয়েছি সময় সংক্ষেপ করার জন্য। তো প্রথমে আসুন, প্রাইমারি ওয়াটটা দেখুন আমি ফাঁকা রাখিছি। তো প্রথমে দেখুন আমি যে 15 এম্পিয়ার নেব, তো 15 এম্পিয়ার কিন্তু ফুল ওয়েভে নিচ্ছি, 40 তার মানে ফুল ওয়েভে। তো ফুল ওয়েভে যদি নিতে চাই, তাহলে 15-এর অর্ধেক আসবে কিন্তু 7.5 এম্পিয়ার। তাহলে আমি প্রথমে 7.5 এম্পিয়ার নিয়েছি, আমি 15 এম্পিয়ার প্রয়োজন সেই হিসাব করে বলতেছি। তো দেখুন, সেকেন্ডারি ওয়াটটা আপনারা দুইভাবে বের করতে পারবেন, সুবিধা। প্রথমে 40 ইকুয়াল টু 80 ভোল্ট গুণ 7.5 ইকুয়াল টু 600 ওয়াট। কেন 40 ভোল্ট? তাহলে 40 80 ভোল্ট হচ্ছে কিন্তু দুই মাথায়। এখন আমি যদি 15 এম্পিয়ারের হাফ দিয়ে গুণ দিই, তাহলে 80 ভোল্ট দিয়ে গুণ দিতে হবে। আর যদি 15 দিয়ে আমি 15 এম্পিয়ার দিয়ে ওয়াট বের করতে চাই, তাহলে 40 দিতে হবে, কারণ 40-এর ডাবল এম্পিয়ার হচ্ছে, মানে 40 ইকুয়াল টু 80, মানে 40 যোগ 40 ইকুয়াল টু 80। অর্থাৎ দুই প্রান্তে ভোল্ট যদি 80 হয় শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাউন্ড বাদ দিয়ে, তাহলে আমাদের যে আমরা এম্পিয়ারটা নেব ওইটার অর্ধেক এম্পিয়ার হিসেবে ওইটাতে গুণ দিলে ওয়াট বের হবে। আবার যদি আমি 40 থেকে 40 ভোল্ট নিব, মানে দুটোকে অ্যাম্পিয়ার একত্রিত করে যদি নিই, সেক্ষেত্রে 15 দিয়ে গুণ দিলে আমার 600 ওয়াট বের হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন। তার মানে আমি যদি 40 80 ভোল্ট হিসাব করে কাউন্ট করি, সেক্ষেত্রে আমার 7.5 দিয়ে অ্যাম্পিয়ার দিয়ে গুণ দিলে আমার ওয়াটটা বের হয়ে যাবে। আর যদি আমি 40 ভোল্ট দিই, অর্থাৎ দুটো তারের অ্যাম্পিয়ারকে একসঙ্গে করে যদি আমি ওয়াট বের করতে চাই, তাহলে 40 গুণ 15 ইকুয়াল টু 600 ওয়াট। তাহলে কি পেলাম? আমার লোড আছে কত? 600 ওয়াট লোড আছে। তাহলে 600 ওয়াট যদি আমার লোড থাকে, তাহলে আমি প্রাইমারি ওয়াটটাও তো 600 দিতে হবে, তাই না? হয়তো একটু কম না একটু বেশি হবে, কারণ তাদের রেটিং সবার এক রকমের থাকে না সব সময়। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার প্রথমে কত নাম্বার ওয়্যার গেজ আমি বের করবো, এটা বের করার জন্য আমার কি করতে হবে? দেখুন, এখানে আপনার ওয়াট কত আছে? 600, আর আমাদের এসি ভোল্ট কত? 230। তাহলে এখন কথা হচ্ছে সূত্র কি? অ্যাম্পিয়ার বের করার সূত্র হচ্ছে ওয়াট ভাগ ভোল্ট। অর্থাৎ আমাদের যে মেইন ওয়াটটা, এই ওয়াটটাকে আমাদের
এসি ভোল্ট দিয়ে বা যে কোনো ভোল্ট দিয়ে যে কোনো সাইডের ভোল্ট দিয়ে যদি গুণ ভাগ দিই তাহলে কিন্তু আমাদের অ্যাম্পিয়ারটা বের হয়ে আসবে। আগে প্রথমে আপনাদের উদাহরণ দিই, দেখুন ক্যালকুলেটরটা একটু দেখতে অসুবিধা হয় যদিও। এই যে 600 ওয়াট না, আমি 600 লিখলাম, 600কে ভাগ দেবো কত দিয়ে? 40 দিয়ে, ঠিক আছে, 40 দিয়ে ভাগ দেবো, কত আসে দেখুন, এই দেখুন 15 অ্যাম্পিয়ার চলে আসছে এরকম। তাহলে আমাদের ওয়াট কত? 600। আমাদের এসি ভোল্ট কত? 230 ভোল্ট। তাহলে আমরা 600কে ভাগ দেব 230 দিয়ে, ইকুয়াল টু কত আসবে? 2.60 অ্যাম্পিয়ার, 2.60 ইত্যাদি অ্যাম্পিয়ার। এখন এই মাপের এম্পিয়ার তার আমি কোথায় পাবো? এর জন্য আপনার SW যেটা সেটা শিট নিতে হবে। দেখুন আমি শিটটা গুগল থেকে নামিয়ে নিয়েছি এবং আমি এই শিট অনুযায়ী কাজ করি, আমার কোনো অসুবিধা হয় না, আমার কোনো ট্রান্সফর্মার পড়েও না। তো দেখুন আমরা 2.6 অ্যাম্পিয়ার কত নাম্বার তারে পাচ্ছি? দেখেন এখানে 20 নাম্বার তারে আছে 1.8 অ্যাম্পিয়ার, চলবে না, মেলা কম হয়ে যায়। 19 নাম্বার তারে আছে 2.3 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের এখানে আমাদের হিসাবে আছে 2.6 অ্যাম্পিয়ার, তাহলে এনে আছে কত? 3 অ্যাম্পিয়ার। আবার যদি উপরে যায় তাহলে 18 নাম্বার তারে পাচ্ছি 3.7 অ্যাম্পিয়ার। তো 3.7 অ্যাম্পিয়ার হলে তো অনেক বেশি হয়ে যায়, আবার 1.8 হলে মেলা কম হয়ে যায়। তাহলে আমাদের বাধ্যতামূলক 2.3 অ্যাম্পিয়ারের 19 নাম্বার তারটা নিতে হবে, ইকুয়াল টু 2.3 যদি ধরি আসতেছে কত? 19 নাম্বার, ঠিক আছে, 19 নং। ব্যাস ক্লিয়ার। এখন এই সেকেন্ডারিতে কত নাম্বার তার যাবে? দেখুন এখানে আমি যদি এখানে আমার ফুল ওয়েভ যেহেতু, তাহলে 15 অ্যাম্পিয়ার অর্ধেক ধরতে হবে, কত? 7.5 অ্যাম্পিয়ার। তো দেখুন এখানে যে বিষয়টা আছে সেকেন্ডারি ওয়্যার গেজ, আমি আপনাদের বোঝাচ্ছি আমার মতো করে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন অসুবিধা হলেও। তো আমাদের 7.5 অ্যাম্পিয়ার কত নাম্বার আছে এখানে? দেখুন এখানে আছে 4.7 অ্যাম্পিয়ার 17 নম্বর তারে, আবার 5.9 অ্যাম্পিয়ার অর্থাৎ 6 অ্যাম্পিয়ার আছে 16 নম্বর তারে। হচ্ছে না তো, মিলতেছে না। তাহলে এর উপরে 15 নম্বর তারে আছে 7.4 অ্যাম্পিয়ার আর 14 নম্বর তারে আছে 9.3 অ্যাম্পিয়ার। তো 9.3 অ্যাম্পিয়ার হলে মেলা বেশি হয়ে যাবে, আর 5.9 বা 6 অ্যাম্পিয়ার 16 নম্বর তার হইলে কম হয়ে যাবে। তাহলে মাঝামাঝি আছে কত? 7.4 অ্যাম্পিয়ার। এখানে আমরা কত পাইছি? 7.5 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার বা 1 পয়েন্ট কম, এটা কোনো সমস্যার মধ্যে বাধে না, ঠিক আছে। তাহলে কি হলো? তাহলে আমরা তারের কত কি নাম্বার পেলাম, এবার আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। তাহলে আমরা প্রাইমারি 2.3 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 19 নাম্বার তার, আর সেকেন্ডারি 7.4 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 15 নাম্বার তার, ঠিক আছে। এইটা যখন এই 15 নাম্বার তার যখন 40 হবে তখন এখানে 15 অ্যাম্পিয়ার চলে আসবে, ঠিক আছে। আর কিছু টলারেন্স বা কিছু মিসিং থাকবে পয়েন্ট, কারণ কি আপনার এমন কেন লাগবে 15 অ্যাম্পিয়ার কেন আপনার 14 অ্যাম্পিয়ারে হয় না? আপনার এমন কেন লাগবে 20 অ্যাম্পিয়ার আপনার 18 অ্যাম্পিয়ারে হয় না? হয়, আসলে আমরা এটা বানায় নিছি এরকমটা আর কি, বিষয়টা চলিত হয়ে গেছে যে 15 অ্যাম্পিয়ার লাগবে, তাহলে তো কোম্পানি ডাইরেক্টলি 15 অ্যাম্পিয়ার তার বানাইতো। এখন এর বিষয়ে অনেক কথা, এগুলো বলে লাভ নাই, তো কিছু কম বেশি ধরে নিতে হবে, এটাই এভাবেই চলতেছে। 100% কেউ দিতে পারে না, সম্ভব হয় না, বা সব কাছে সবটা মেলে না। তো বন্ধুরা এটার উপর ভিত্তি করে দেখুন আমি এই 15 নম্বর তার নিয়েছি আর 19 নম্বর তার নিয়েছি, কতটুকু কত গ্রাম একবার বলছি। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে ভাই আমার কতটুকু গোল কোর লাগবে, তাই না? আমার গোল করে সেটা কিভাবে আমি পাবো? তো বন্ধুরা আমাদের যে গোল কোর আছে, দেখুন এটা ইজি বাইকের চার্জার থেকে কেটে নেওয়া। তো এরকম একটা কোড দিলে যথেষ্ট, কিন্তু এর এটা সঠিক হিসাব তো আমাদের রাখা প্রয়োজন। সেটা হচ্ছে আয়রন সিলিকন কোরের ক্ষেত্রে, কিন্তু আমরা বেশিরভাগ স্টিল কোর পাই। এখন কিছু না পাইলে তো এটা করতে হবে, কিছু করার নাই। তাহলে ওয়াটকে আপনারা যদি রুট ওভার করেন তাহলে কিন্তু আসলে আমাদের সেটা বের হয়ে যাবে। সে কেমন? তো আমাদের ওয়াট হচ্ছে 600 ওয়াট, তাই না? এবার এই 600কে আমরা রুট ওভার করব। তো দেখুন এটা হচ্ছে সিএসএ বের করার সূত্র সহজ হিসাবে। তো আমরা এই যে রুট ওভার চাপলাম, এবার চাপবো হচ্ছে 600 ইকুয়াল টু কত আসে দেখুন,
24.49, ঠিক আছে, ইকুয়াল টু 24.49। এই মাপের সিএসএ সেন্টিমিটার কিন্তু, হ্যাঁ, এই মাপের যদি আপনি সেন্টিমিটার, এই সেন্টিমিটারের যদি কোনো কোর আপনি গোল কোর নেন, তাহলে আপনার এই সিএসএটা চলে আসবে। এতে আপনি এই ওয়াটের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন, এগুলো সেন্টিমিটার হিসাবে। তাহলে আপনাদের জন্য আমার সাজেশন থাকলো, এখানে 24.49, তো আপনি 25 থেকে 28 সেন্টিমিটারের যে কোনো করে আপনারা এটা করতে পারবেন খুব সহজে। এটা কিন্তু আয়রন সিলিকন কোরের একটা হিসাব, ঠিক আছে। কিন্তু আমাদের তো বেশিরভাগ আমরা পাই হচ্ছে স্টিল কোর, একটা সমস্যা। একবার আমার কমেন্ট করছিল যে ভাই আপনার কাছে কি স্টিলের কোর ছাড়া সিলিকন কোরটা আছে? আমি বলছিলাম যে ভাই এই মুহূর্তে নাই, আসলে সবসময় না পাইলে আমি কেমনে দিব, আর সবসময় পাওয়া যায় না, আর সিলিকন কোরের তো দাম অনেক বেশি। যাই হোক, তো এইটা হচ্ছে হিসাব সহজে করার জন্য ভাই। এমন এমন মিস্ত্রি আমরা আসি, অনেক বড় হিসাব করে অনেক কিছু করি, কিন্তু আমি যেভাবে করি আপনাদের দেখাই, যেটা দিয়ে আপনারা খুব সহজে কিছু করে খেতে পারেন, অল্প একটু বুঝতে পারেন, এই হচ্ছে মূল বিষয়। আমি তো ভাই লোকাল টেকনিশিয়ান, ঠিক আছে, আমি হচ্ছে একজন লোকাল টেকনিশিয়ান, আমি তো ভালো কোনো টেকনিশিয়ান না, বড় কোনো টেকনিশিয়ান না ভাই। আমি এইভাবে বুঝি, এইভাবে করি, আল্লাহর রহমতে আমার কাজে কোনো সমস্যা হয় না, খুব সুন্দরভাবে আমার কাজ চলে যায়। তো এইটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে ভাই, এটি কত পাক সংখ্যা কি দিবেন বা এইটার হিসাবে এখানে আমি দিব না। কেন দিব না শোনেন, এই জন্য দেব না যে আপনি যখন একটা ট্রান্সফর্মার তৈরি করবেন, তখন আপনার কোডটা কখনো 25 সেন্টিমিটার হতে পারে, কখনো 30-32 হতে পারে, মানে আপনার উচ্চতার সাইডের যে হিসাবটা থাকে ওই হিসাবটা সেন্টিমিটারে। তো এই ক্ষেত্রে উল্লেখিত কিছু বললাম না। তো এইটা ছিল আজকের ভিডিও। তো আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানাবেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। অনেক ভাই কিন্তু আমাকে ফোন দেন, আমার ব্যক্তিগত ভালো লাগে, আমার সময়ের সাধ্য মতো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর যারা আবার নিয়মিত দর্শক বা আমার ভিডিওগুলো দেখেন বা যারা আমাকে ফোন দিচ্ছেন, তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আসলে সত্য বলছি না মিথ্যে বলছি, যে আমি কি আপনাদের ইগনোর করে চলি নাকি সময় দিই। এটা হচ্ছে মেন বিষয়। একটা কথা কি ভাই, ভুল ভ্রান্তি থাকতেই পারে, হতে পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, অবশ্যই ভুলের মধ্যে। তো আপনারা যদি এর থেকে ভালো কেউ কিছু জানেন আমাকে জানাবেন, আমি শেখার চেষ্টা করব। আমার মনের মধ্যে আমি কোনো অহংকার রেখে চলি না, চেষ্টা করি নিরহংকারভাবে চলার জন্য। বন্ধুরা যাক, অনেক কথা বলে ফেললাম, আসলে আবারও বলতেছি, এখন একটু কাজের চাপ, মাহফিল, পিকনিকের ভাড়া, স্কুলের বিভিন্ন রকম প্রোগ্রাম ইত্যাদি কাজ কাম দিয়ে আসলে আমারও তো একটা জীবন। এবারে অফলাইনে অনেক কিছু করা হয়, ডিভাইসে চার্জার বাঁধা, সেট টেট বানানো। তো দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা কাজ চলতেছে অলরেডি, মানে মাল জিনিস আনা হয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন সেটটা, এই সেটটা আসলে তৈরি করা হবে, হিসাবপত্র লিখতেছি। এই যে দেখুন এখানে পিটিকনের ক্যাপাসিটর দিয়েছি 350 টাকা রেট, মেবি একটু কম হতে পারে। এই ট্রান্সফর্মার তৈরি করা হয়নি, তো এই সেটের কাজগুলো আসলে চলতেছে, চলবে। আর কি বলবো, সময় সুযোগ পাইলে আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে 15-20 দিনের উপরে মনে হয় ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সঠিক সমাধান দেওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।